আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান পরিণত করেছি। আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতবর্ষের পার্শ্ববর্তী বা প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছে সেই বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন, তিনি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে এসছেন। সূত্র মারফত এরকম শোনা গিয়েছিল সে প্রথমে দিল্লির সাথে যোগাযোগ করেছিল এবং দিল্লির কাছে সাহায্য চেয়েছিল একটি বিমান পাঠানোর জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভারত কোনোভাবেই সেটা রাজি হয়নি। ভারত বলেছে এটা আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে সেটা লঙ্ঘন করা হবে, আমরা পাঠাতে পারি না। দরকার পড়লে আপনি ভারতীয় সীমান্তে চলে আসুন, ভারতের মধ্যে ঢুকে পড়ুন, তারপর আমরা আপনাকে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এবং তাই হয়েছে। প্রথমে তাদের কথা ছিল তারা শিলিগুড়ির বাগডোগরা কিংবা কলকাতা বিমানবন্দরে যাবে, কিন্তু হেলিকপ্টারে বাংলাদেশ থেকে বা সামরিক হেলিকপ্টারে অত দূর যাওয়া সম্ভব নয়। তাই তারা আগরতলা দিয়ে ঢুকেছে। ঢাকা থেকে আগরতলা অনেকটা কাছে হয় এবং সেখান থেকে সে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। এরকম শোনা যাচ্ছে যে দিল্লিতে শেখ হাসিনার মেয়ে থাকেন, সেখানে তিনি যেতে পারেন, সেখানে তিনি দেখা করতে পারেন এবং তার পরবর্তীতে সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এখনো পর্যন্ত কথা এরকমটাই রয়েছে। আর আপনারা এটাও জানেন শেখ মুজিবের অলরেডি মূর্তি ভাঙা শুরু হয়েছে বা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে বাসভবন রয়েছে বাংলাদেশে সেটা জনতা দখল করে নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেসব পার্টি অফিস রয়েছে, বিশেষ করে ঢাকা, ধানমন্ডি, এসব জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি, তার মধ্যে কিছু কিছু ভিডিও ফুটেজ উঠে এসছে যেগুলো দেখলে গা শিউরে ওঠে। এরকম প্রচুর সংখ্যালঘু মানুষ রয়েছে যাদের থেকে ইতিমধ্যেই ভারতে, বিশেষ করে প্রতিবেশী পশ্চিমবঙ্গ আমাদের যে রাজ্য রয়েছে সেখানে ফোন আসা শুরু করেছে। সংখ্যালঘু হিন্দুরা অনেক জায়গায় আক্রান্ত হয়েছে। একটি মেয়ের, বাচ্চা মেয়ের যে আর্তনাদ এবং ভগবানকে স্মরণ করে তার যে অসহায় যে চিৎকার, তা মানুষকে নাড়িয়ে দিয়েছে, ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, যেই ছাত্র অভ্যুত্থান যেটা গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং শেখ হাসিনার কুর্সি নড়িয়ে দেয়, তারা ইতিমধ্যেই বক্তব্য রাখা শুরু করেছে। ঠিক 40 মিনিট 45 মিনিট আগেকার ফুটেজ তারা বক্তব্য রাখা শুরু করেছে। এটিএন বাংলা সেই সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তাদের পরিষ্কার দাবি কেবলমাত্র শেখ হাসিনার পদত্যাগই নয়, শেখ হাসিনাকে বিচার বিভাগীয় আওতায় আনতে হবে, তার বিচার চাইছে তারা। এবং সেনাদের উদ্দেশ্য তার স্পষ্ট বার্তা, কোনো সেনা শাসন তারা চায় না, সেনাদেরকে তারা ব্যারাকে ফিরে যেতে বলেছে। এবং তারা পরিষ্কার বলেছে যে ফ্যাসিস্ট যে সরকার ছিল শেখ হাসিনার বা আওয়ামী লীগের, সেই সরকারকেও তারা চায় না, এখন গণতন্ত্রকে তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং অবশ্যই শাহবাগ স্কয়ারে বিভিন্ন অভিমুখ থেকে যাত্রা করে যেসব ছাত্ররা বা যেসব মানুষ বাংলাদেশ নিবাসীরা এক জায়গায় এসেছেন তাদের থেকেই তারা সরকার গঠনের বার্তা দিতে চান। তারা এই ফ্যাসিস্ট সরকারের পতন চান এবং শেখ হাসিনাকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় তারা আনতে চান। শেখ হাসিনা পালিয়ে বেঁচে যাবে এরকম কোনো উদ্দেশ্য কিন্তু সফল হতে তারা দিতে চাইছে না। আপনারা বলতে পারেন যে ছাত্র আন্দোলন যা ছিল, কোটা বিরোধী যা আন্দোলন ছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য শেখ হাসিনা পুলিশকে রাস্তায় নামিয়েছিল। সরকার প্রচন্ড দমন পীড়ন চালিয়েছে। নিষ্পাপ, অসহায়, নিরীহ প্রচুর ছাত্র মারা গেছে, প্রচুর মেধার হত্যা হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশকে যারা আলোকোজ্জ্বল করতে পারে বা আলোকোজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করতে পারতো তাদেরও মৃত্যু হয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষও এটা ভালো চোখে নেয়নি বা ভালোভাবে মেনে নেয়নি। তারপর থেকেই তারা বিভিন্ন ভাবে রাস্তায় নামে এবং প্রতিবাদ করতে থাকে। অবশ্যই এর মধ্যে কিছু জায়গায় এরকমও রয়েছে, কিছু ফুটেজ এরকমও দেখা গেছে যেটা ছাত্রদের পক্ষে ঘটানো বিরল ঘটনা বা ছাত্ররা এটা করতে পারে না। তার মধ্যে থেকেও অবশ্যই কিছু বিরোধী দল রয়েছে যারা কার্য হাসিল করতে চেয়েছে, কিন্তু সেটার যদি সংখ্যা হয়ে থাকে সেটাও ভীষণ ন্যূনতম। 100%-এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 20% বা 20% এটা হতে পারে। তার 80%ই ছিল শেখ হাসিনার যে উদ্ধত্ত, যে অহংকার, যে স্বৈরাচারী শাসন সে চালিয়েছিল বা মানুষকে, মানুষের কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। জোয়ান ছাত্রদেরকে, যাদের রক্ত গরম, যারাই ভবিষ্যৎ প্রজন্ম, যারা ভবিষ্যতের বাংলাদেশের চালিকা শক্তি, তাদেরকে যারা আটকে রাখতে চেয়েছিল সেটাই হলো কাল। এবং আরো একটি কাল ছিল সে রাজাকার যে সম্বোধনটা করেছিল সেখানে, যদিও শেখ হাসিনা পরে দাবি করেছে সে রাজাকার বলেনি, কিন্তু তার পরবর্তীতেও ছাত্ররা এটা মেনে নেয়নি এবং ছাত্ররা পরিষ্কার বলেছে যে আমরা আমাদের যে হকের জায়গা, যেটা আমাদের ন্যায্য পাওনা, যেটা আমার অধিকার, সেটার কথা বলতে গিয়ে আমি কেন রাজাকার হব। এবং এই যে আগুনটা, সেই আগুনটাই আর পরবর্তী শেখ হাসিনা মেকআপ দিতে পারেনি বা আয়ত্তে আনতে পারেনি। এই আগুন উল্টে তার যে শাসন, তার যে আসন, তার যে ক্ষমতা, সেটাকেই পুড়িয়ে ছারখার করে দিল। তবে চিন্তার বিষয়, সুপ্রিম কোর্ট এই গণ আন্দোলন, বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট এই গণ আন্দোলনকে দেখে যে কোটার রায় হাইকোর্ট দিয়েছিল বাংলাদেশ হাইকোর্ট, সেটাকে যদি ফিরিয়েও নেয়,
ফিরিয়ে নিয়ে নিজের মতো করে যেটা স্টুডেন্টরা চেয়েছিল বা ছাত্ররা ছিল সেটাই করে রাখে। তার পরবর্তীতে যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু 9 দফা দাবিতে ছিল। মূল দাবি ছিল হাসিনার পদত্যাগ, এবং যারা এই নিরীহ নিষ্পাপ ফুলের মতো যে প্রাণগুলোকে কেড়ে নিয়েছে যেই সরকার বা যারা মেরেছে, সেটা ছাত্র সংগঠন হতে পারে সরকারি পক্ষের, তাদের শাখা সংগঠন হতে পারে, বা যারাই হোক, যে কোনো পুলিশই হোক বা প্রশাসন হোক, তাদেরও বিচার বিভাগীয় আওতায় আনা। এবং এটা নিয়ে দাবি করতে 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 পরবর্তীতে যখন পরবর্তী যে কারফিউটা জারি হলো, তখন কিন্তু সরকার ভাবতে পারেনি সেই কারফিউতে ঢাকার উদ্দেশ্যে এরকম লাখ লাখ মানুষ জমায়েত হয়ে রওনা দিবে। রবিবার দিন 100-র উপরে মানুষ মারা গেছে, রবিবার দিনে 98 জন, পরে সকালবেলা সোমবার দিন সিলেট টিলেট বিভিন্ন জায়গাকার যে খবর রয়েছে সেটা নিয়ে 101 হয়ে যায়। কিন্তু তারপরেও ওখানকার মানুষের যে তেজ ছিল, যে ক্ষোভ ছিল, যে জেদ ছিল, যে হার না মানা মানসিকতার লড়াই ঢাকার রাজপথ দেখেছে, সেটাই প্রতিফলন হলো। এবং কারফিউ জারি থাকা সত্ত্বেও সেনাদের চোখে চোখ রেখে, পুলিশ প্রশাসনের চোখে চোখ রেখে তারা ঢাকার রাজপথ দিয়ে এগিয়ে গেল বঙ্গভবনের উদ্দেশ্যে। আর সেটাই শেখ হাসিনার কুর্সি নড়িয়ে দিয়েছে। এবং সেনা প্রধানও এটা পরিষ্কার বুঝতে পেরেছিল, এরপরে যদি সরকারের কথা অনুযায়ী আমরা দমন পীড়ন করতে চাই, তাহলে বাংলাদেশ যে রক্তস্নাত বাংলাদেশ হবে, সেই ইতিহাস কয়েকশো প্রজন্ম বাংলাদেশকে ক্ষমা করবে না বা সেনাদেরকে ক্ষমা করবে না। আর সেখান থেকেই মানুষের প্রাণ বাঁচানোর জন্য বা মানুষকে একটা স্থিরতা আনার জন্য শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু এর পরবর্তীতে একটা বড় প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটা হলো এই মুহূর্তে সেনারা কতটা কন্ট্রোল করবে। ধরুন আওয়ামী লীগের এরকম প্রচুর নেতারা রয়েছে যারা টার্গেটেড হয়ে গেছে এতক্ষণে, যেটা আমাদের পশ্চিমবঙ্গেও হয়, যখন যে জিতে তারপর যে বিরোধী থাকে তার উপর আক্রমণ হয়, যেটা আমরা দেখেছিলাম 2018-তে বা 2019-এ পঞ্চায়েতের পর 2019-এ বিজেপির রেজাল্ট ভালো হলো, তারা অ্যাটাক করলো। আবার 2018 আগে তৃণমূল প্রবলভাবে বিজেপিদের উপর অত্যাচার করেছিল বা বিরোধীদের উপর অত্যাচার করেছিল। সেরকমই এখন যে আওয়ামী লীগের বাড়িগুলো রয়েছে, নেতাদের ঘরগুলো রয়েছে, অনেকের বাড়ি অলরেডি অ্যাটাক হয়ে গেছে, সেখানকার যে নিরীহ মানুষগুলো রয়েছে, তাদের যে স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি, তাদের উপর যে আক্রমণটা হবে সেটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে। যেই ছাত্ররা আজকে আন্দোলন করছে, শাহবাগ স্কয়ারে মিলিত হয়েছে, তারা আরো দাবি জানাচ্ছে এবং তারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাইছে, অবশ্যই ভীষণ ভালো কথা। কিন্তু এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মানুষের প্রাণ গেছে, এটা যেরকম দুঃখজনক, কিন্তু তার পরবর্তীতে আরো যাতে নিরীহ মানুষের প্রাণ না যায়, যেই আওয়ামী লীগের বাড়িগুলোতে নেতাদের ঘরের সন্তান সন্ততিরা রয়েছে, তারা যেন অন্তত এই জায়গাটা দেখে যে ঠিক আছে, আমার বাবা যেই পার্টিটা করতো তাদের যে দিক নির্দেশ ছিল, চিন্তা ভাবনা ছিল, সেগুলো ভুল ছিল। এর জন্য গণতান্ত্রিকতা প্রতিষ্ঠা করতে গিয়ে ওই ঘটনা ঘটেছে এবং স্বৈরতান্ত্রিক বিরুদ্ধে যে লড়াই সেখানে প্রাণ গেছে। কিন্তু আমরা সেই স্বৈরতান্ত্রিক যে সরকার, আমার পূর্বপুরুষ বা আমার যে প্রজন্ম রয়েছে তারা ওটা প্রতিনিধিত্ব করলে, এই যারা এসছে, যারা ছাত্র স্বাধীন বাংলাদেশের কথা বলছে, নতুন সূর্যের কথা বলছে, নতুন দিনের কথা বলছে, গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছে, সেই গণতান্ত্রিকতায় যাতে একটি গণ আর না হারিয়ে যায়, তাদের প্রাণ না চলে যায়, এটাও কিন্তু ছাত্রদেরকে দেখতে হবে। তার কারণ ছাত্ররা যেই দাবি দাবা করেছিল তার 90% হয়ে গেছে, বাকি 10% এই যে আন্দোলন, যে দমন পীড়ন, সেই তার যে সমাপতন বলতে পারেন, সেই রেখা বরাবর আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু এটা সুযোগ যাতে কেউ না নেয়, সাধারণ মানুষের যাতে আর মৃত্যু না হয়, সেটা দেখতে হবে। তার কারণ এরকম অনেক জায়গাতেও হয়ে যায়, যেটা আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতাতে আমাদের বিভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দেখেছি। কিছু নেতা, কিছু মন্ত্রী, কিছু ছোটখাটো চুনোপুটি নেতা বিভিন্ন দলে ব্যক্তিগত শত্রুতারও এই সময় হিসেব নিকেশ করতে থাকে, এবং তাতে দেখা গেল এমনি কেউ কিছু করেনি, তার নিরীহ প্রাণটা চলে গেল। হয়তো যেই দোষারোপের জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে, যাই হোক, সেটা মৃত্যুদণ্ড কখনো হতে পারে না, কিন্তু সেটা হয়ে গেল। এটাও কিন্তু ছাত্রদেরকে মানে খেয়াল রাখতে হবে। আর আমার শেষে একটি বক্তব্য, আপনারা ভিডিওটা দেখুন, তাদের যে দাবি দাবাগুলো রয়েছে তারা পরবর্তীতে কি পদক্ষেপ হতে চলেছে। এতক্ষণ ধরে আপনারা দেখেছেন যে হাসিনার পদত্যাগ, হাসিনার পলায়ন, হাসিনার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া, বাসভবন দখল হয়ে যাওয়া, মুজিবের মূর্তি ভেঙে দেওয়া, এগুলো আপনারা দেখেছেন। কিন্তু তার পরবর্তীতে এখনো এই গরম পরিস্থিতিতে ছাত্রদের যে দাবি দাওয়া সেটা আদৌ পূরণ হলো কিনা, বা এখনো পর্যন্ত তাদের কি দাবি দাওয়া রয়েছে, সেটা নিয়ে এই ভিডিও, এটিএন বাংলার ভিডিও আপনারা দেখুন। প্রিয় বন্ধুগণ, আমরা আজ শত বাধা, শত রক্ত পেরিয়ে আজ এই ঢাকায়, এই শাহবাগ চত্বরে বাংলাদেশের সকল জনস্রোত এসে মিলিত হয়েছে। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান পরিণত করেছি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে চাই,
আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি, আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না। শেখ হাসিনা যে পদত্যাগ করে কোনো এক্সিট রুট দেওয়া যাবে না। অবশ্যই শেখ হাসিনা, তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে কোনো পালানোর সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আমরা আনব এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং ব্যারাকে ফিরে যান। আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা ব্যারাকে ফিরে যান। আমরা কোনো ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না। আমরা জনগণের শাসন, জনগণের সরকার প্রতিষ্ঠা করব, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশে আমরা যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রিয় বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই গণ অভ্যুত্থানে আপনারা যাদেরকে এসেছেন তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। নমস্কার, ভালো থাকবেন।